ওয়েলকাম স্টুডেন্টস। জেইই অ্যাডভান্স 2024 একটা ইলেকট্রোস্ট্যাট থেকে খুব মজার প্রবলেম ছিল। তো এই প্রবলেমটা আমরা শেখার জন্য আমাদের দুটো ইনফরমেশনের দরকার পড়বে। তোমরা আশা করছি যারা একটুখানি কম্পিটিটিভের প্রিপারেশন নিচ্ছ তারা এই ফর্মুলাটা জানো, আর যদি না জেনে থাকো তাহলে আমি কনসেপ্টটা এখন পুরোপুরি তো বলতে পারবো না, ডেরিভেশনটা দেখাতে পারবো না। যদি তোমরা না বুঝতে পারো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও করে দেবো। তো আগে ব্যাপারটা দেখি, প্রবলেমটা পড়ি আগে। প্রথম কাজ হচ্ছে প্রবলেমটা পড়া। বলছে চার্জ ইজ কেপ্ট অ্যাট দ্য সেন্ট্রাল পয়েন্ট পি অফ আ সিলিন্ড্রিক্যাল রিজিয়ান। দেখতেই পাচ্ছ এটা একটা সিলিন্ড্রিক্যাল রিজিয়ান আছে, এর সেন্টারে একটা চার্জ রাখা আছে পি। দ্য টু এডস সাবটেন্ডেড আ অ্যাঙ্গেল হাফ অ্যাঙ্গেল থিটা অ্যাট পি। মানে দেখো এই যে এজটা, এই এজটাও এখানে পি অ্যাঙ্গেল থিটা অ্যাঙ্গেল করেছে, আর এইটাও এর সঙ্গে তার মানে কত অ্যাঙ্গেল করবে? থিটা অ্যাঙ্গেলই করবে। আবার এটাও থিটা অ্যাঙ্গেল করবে, তার মানে এটাও থিটা অ্যাঙ্গেল করবে, এরকম করবে। এবার বলছে when theta equal to 30 degree then the electric flux through the curved surface of the cylinder is phi। বলছে এই থিটাটা যখন 30 ডিগ্রি তখন কার্ভ সারফেসের মধ্যে দিয়ে, মানে শুধু এইরকম যে সারফেসটা, মানে এই সারফেসের মধ্যে এইটা বাদ আর এইটা বাদ, শুধু কার্ভ সারফেসটার মধ্যে দিয়ে যে ফ্লাক্স সেটা হচ্ছে ফাই। আর বলছে যে যখন থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি তখন এই ফ্লাক্সটাই হয়ে যাচ্ছে ফাই বাই রুট ওভার এন। আমাকে বলেছে এন এর ভ্যালুটা কত সেটা ফাইন্ড করতে। তাহলে চলো দেখা যাক কিভাবে করতে হবে। আচ্ছা, আমাকে যদি বলে যে কার্ভ সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, তাহলে আমরা টোটাল ফ্লাক্স থেকে মাইনাস ফ্লাক্স থ্রু টু ফ্ল্যাট সারফেস, এটা যদি সাবট্রাক্ট করে দিই তাহলেই আমরা ফ্লাক্স থ্রু কার্ভ সারফেস পেয়ে যাব, তাই না? এই দুটোকে যদি বাদ দিয়ে দিই তাহলেই আমরা কার্ভ সারফেসের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স পেয়ে যাব। এবারে গস থিওরেম কি বলছে? গস থিওরেম বলছে যে যদি তোমার একটা ক্লোজড সারফেস থাকে তার মধ্যে দিয়ে ফ্লাক্স হয় চার্জ বাই এপসাইলন নট। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে আমার কিউ চার্জ রাখা আছে, এইখানে ধরছি আমি একটা চার্জ রাখা আছে, যেই চার্জটাকে আমি মনে মনে ধরে নিচ্ছি কিউ, তাহলে এর মধ্যে দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে? তাহলে এই টোটাল ফ্লাক্সটা দেখো হবে কিউ বাই এপসাইলন নট। এইবারে তুমি বলবে যে তাহলে টোটাল ফ্লাক্স তো পেলাম, তাহলে এই সারফেস দুটো থেকে কত ফ্লাক্স বেরোচ্ছে সেটা আমরা বুঝবো কি করে? এইটা বোঝবার জন্যই আমি যেই জিনিসটা বলছিলাম যে তোমাদের একটা প্রিভিয়াস নলেজের প্রয়োজন আছে, যারা কম্পিটিটিভের জন্য পড়ছো তারা জানো। ধরো এটাকে আমরা এরকমভাবে ড্র করছি, এটা মনে করো ওই পি পয়েন্টটা, আর এই সামনে ডিস্ক রাখা আছে, এখানে পি পয়েন্টে কিউ চার্জ রাখা আছে। কতটা চার্জ রাখা আছে? এখানে কিউ চার্জ রাখা আছে। আর দেখো এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে থিটা। এই যদি হয় তাহলে এর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স যায় সেটা আমাদেরকে আগে থেকেই জেনে রাখতে হবে, কারণ এক্সামে ক্যালকুলেশন করার টাইম হবে না। এর মধ্যে দিয়ে ফ্লাক্স থ্রু দ্য ডিস্ক হবে টোটাল ফ্লাক্সের ওমেগা বাই 4 পাই টাইমস। আচ্ছা, এবারে ওমেগা মানে কি? ওমেগা মানে কি এই জিনিসটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ওমেগা মানে হচ্ছে solid angle that the disk subtends at P। সলিড অ্যাঙ্গেল মানে আমরা জানি, আমরা যে অ্যাঙ্গেল নর্মালি পড়ি সেটা হচ্ছে 2 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তাহলে এই যে ডিস্কটা, ডিস্কের দেখো মানে এই এজগুলো এই পি পয়েন্টে যে 3D অ্যাঙ্গেলটা তৈরি করেছে সেটাকে বলছি আমরা সলিড অ্যাঙ্গেল। সেই সলিড অ্যাঙ্গেল বাই 4 পাই ইন্টু ফাই টোটাল, এইটা হচ্ছে আমার ডিস্কের মধ্যে দিয়ে ফ্লাক্স হবে। আচ্ছা, এবারে তুমি বলবে তাহলে এই সলিড অ্যাঙ্গেল আমরা কীভাবে বার করব? এটাও মনে রাখার দরকার আছে যে এরকম যখন হাফ অ্যাঙ্গেল থিটা হবে তখন এই ডিস্কের ক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা হয় ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। তাহলে ডিস্কের মধ্যে দিয়ে ফ্লাক্স কত, তাহলে ফ্লাক্স থ্রু ডিস্ক কত হয়ে গেল, ফ্লাক্স
থ্রু ডিস্ক, এইটা ইকুয়াল টু হয়ে গেল ফাই টোটাল ইন্টু 2 পাই 1 মাইনাস কস থিটা বাই 4 পাই মাল্টিপ্লাইড বাই 2। এবার তোমরা বলতে পারো এই 2টা কেন? তার কারণ দুটো ফ্ল্যাট সারফেস, তো এই একটা ফ্ল্যাট সারফেস আর এই একটা ফ্ল্যাট সারফেস। তাহলে দেখো 2 পাই 4 পাই 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ফাই টোটাল মানে হচ্ছে আমার কিউ বাই এপসাইলন নট ইন্টু 1 মাইনাস কস থিটা। এটা হচ্ছে ফ্লাক্স থ্রু ডিস্কস, ডিস্ক দুটোর মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স বাড়ছে সেটা হচ্ছে এইটা। তাহলে এখান থেকে আমরা ফ্লাক্স থ্রু ক্লোজ সারফেস কত পেয়ে যাব? টোটাল ফ্লাক্স হচ্ছে আমার কিউ বাই এপসাইলন নট মাইনাস কিউ বাই এপসাইলন নট 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ইন্টু কস থিটা। এটা হয়ে গেল আমার কার্ভড সারফেসের মধ্যে দিয়ে, সরি এটা কার্ভড সারফেস, ক্লোজ নয়, ভুল বলেছি, এটা হচ্ছে কার্ভড সারফেসের মধ্যে দিয়ে ফ্লাক্স হয়ে গেল। তাহলে 5 কিউ বাই এপসাইলন নট ইন্টু কস থিটা। এবারে আমাদের প্রবলেমে কি বলেছে? বলেছে দেখো যে যখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ইলেকট্রিক ফ্লাক্স কার্ভড সারফেসের মধ্যে দিয়ে হচ্ছে ফাই, তাহলে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 মানে √3/2, তাহলে এটা হয়ে গেল √3 কিউ বাই 2 এপসাইলন নট। আর বলে দিয়েছে এটা যখন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, আর বলে দিয়েছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে ফ্লাক্সটা হয়ে যায় কত বলে দিয়েছে দেখো 5/√n। তাহলে 5/√n ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট ইন্টু কস 60, কস 60 ভ্যালু হাফ, তাহলে এটা হয়ে গেল কিউ বাই এপসাইলন নট ইন্টু 2। তাহলে এইটা আমরা পেলাম। তাহলে এখানে আমরা ফাই এর ভ্যালুটা পুট করে দিই, √3 কিউ বাই √n ইন্টু 2 এপসাইলন নট ইজ ইকুয়াল টু কিউ বাই 2 এপসাইলন নট। কিউ বাই 2 এপসাইলন নট, কিউ বাই 2 এপসাইলন নট কেটে গেল, তাহলে √n ইকুয়াল টু √3 পড়ে রইল, আর এখান থেকে আমরা পেলাম n ইকুয়াল টু 3। তাহলে আমাদের রিকোয়ার্ড আনসার হচ্ছে n ইকুয়াল টু 3। তাহলে এখানে যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আগে যে আমরা করেছিলাম টোটাল ফ্লাক্স থেকে কি করলে আমরা কার্ভ সারফেসের ফ্লাক্স পাবো, আর হচ্ছে সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা, আর এই ডিস্কের মধ্যে দিয়ে কতটা ফ্লাক্স সেই ফর্মুলাটা জানা থাকলে আমরা কিন্তু এই প্রবলেমটা করে দিতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব।